সুন্দর একটা সকাল আল্লাহ পাক উসিলা শুরু হয়ে গেল। তো সকাল সকাল উঠে আমি পাকঘরে চলে গেলাম, গিয়ে নাস্তা বানিয়ে নিলাম। তারপর নাস্তাটা খেয়ে নিলাম, সবাইকে নাস্তা দিয়ে দিছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি নাজমা, আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে দেখলেন আমি নাস্তা খেয়ে নিলাম, তারপরে সংসারে টুকটাক কাজ এগুলি করে নেব। সংসারে অনেক ধরনের কাজই থাকে। তো আজকে আমার ওয়াশিং পাউডারগুলি শেষ হয়ে গেছে, তো এগুলি একটু কোটে ঢেলে নিচ্ছি এখানে। তারপর আরও কাজ করব, যে ডেলি যে কাজগুলি করা লাগে। তো আজকে বাজারে যেতে হবে না, তার জন্য একটু কাজ কম, রান্না বাড়াও একদম সিম্পলই করব। আর এগুলি তো নিত্যদিনের কাজ, যখন যেটা হাতের কাজ সামনে সেটাই করতে হয়, সংসার গুছিয়ে রাখতে হয়। তো এখানে দেখলাম যে আমি হ্যান্ড ওয়াশ শেষ কোটায়, তো ওটাও ঢেলে নেব। তো গুঁড়া শেষ, সেটাও ঢেলে নিলাম। আর কি নাই সেটাও দেখতেছি। তো তাই তো হ্যান্ড ওয়াশটা কেটে নিচ্ছি এখানে, কেটে এটাকে পানি দিয়ে গুলিয়ে নিব, গুলিয়ে জায়গাটা জায়গায় রেখে দেব। এই তারপরে আমার ওই যে প্লেট রাখি রেক, সেটাকে একটু ক্লিন করবো একটু। তারপরে ওই ওভেন এগুলি একটু ক্লিন করব, এই হাতে টুকটাক কাজ আর কি। তারপরে এদিকে আমার কলিং বেল বেজে উঠলো, আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে ওই যে। তো আসে এখন ওর কাজ করবো বাকি। তা আমি ডাইনিং রুমের যে অংশটুকু আছে, সুইচ বোর্ড বা এগুলি আমি মাঝে মাঝে আমার রুমের সবগুলিতেই একটু পরিষ্কার করি, কয়েকদিন পর পর নালে নোংরা হয়ে থাকে, হাত দিতে ভালো লাগে না। তো এসব টুকটাক কাজগুলি আমি একটু করে নিচ্ছি। আর হেল্পিং হ্যান্ড আসছেও, ওর কাজ করবে, বাকি ঘর দর গুছাবে, প্লেট বাটি ধুবে, মানে কাপড় ধুবে, এগুলি করবে। তো আমি আমার কাজগুলি করে দিচ্ছি পরিষ্কার। নিচে আবার ময়লা পড়লে দেখা যাবে যে গেলে আবার পরিষ্কার করতে হবে। তো এগুলি হলে নাস্তা খাওয়ার পরের কাজ, সবারই কাজ মনে হয়, আমি একা না, অনেক গৃহিণীরাই করে। তো এগুলি কাজ শেষ। তো এখন আমি রান্নায় চলে আসলাম। আজকে বললাম একদমই সিম্পল রান্নাবান্না, তেমন কিছু রান্নাবান্না নেই। আজকে মুরগির মাংস নেই, তো এর জন্য আলু দেওয়া কাতলা মাছ রান্না করব, পটল নিরামিষ ভুনা করব, আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আমি আজকে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে যে রান্নাটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব পুরাটাই, আমি কীভাবে রান্না করি। এভাবে রান্না করলে আমার ছেলেরা খায়। আজকে যেহেতু মুরগি নেই, মুরগি রান্না করব না। তো বড় মাছ হলে তাদেরকে এরকম আলু দিয়ে রান্না করে দিলে ওরা খুব পছন্দ করে খায়। তো সেটাই রান্না করতেছি। তো এখানে দেখলাম লবণ মরিচ দিয়ে মাছটাকে মেখে, তারপর কড়াইতে তেল দিয়ে তাওয়াতে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে এখানে আলুগুলিও একটু ভেজে নেব, যে আলুগুলি দিয়ে আমি মাছ রান্না করব, সেগুলিও তেলের ভিতরে দিয়ে একটু ঢেকে হালকা আঁচে এটাকে একটু উল্টে পাল্টে আবার সুন্দর করে ভেজে নেব। এক একজনের খাবার পছন্দ এক রকম, বাচ্চারা একটু আলু দিয়ে তরকারি রান্না করে দিলে সেটা খায়। তো এই তো আলুগুলিও ভাজা হয়ে গেল। তো আলুগুলি উঠিয়ে আমি এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিব, একটু তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব আর কি। বাদামি করে ভাজা হলে এখানে আমি পরিমাণ মতন সব বাকি মশলা দিয়ে দেবো। তো এখানে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপরে দিয়ে দেবো হলুদ, মরিচ, ধনিয়া। তো এগুলি দিয়ে তারপরে এটাকে পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মোটামুটি ভালো পানি দিয়ে অনেকক্ষণ কষাবো, এটাকে ঢেকে দেবো, ঢেকে কষাবো। তো এভাবে কষিয়ে এটাকে রান্না করে নিব। তো ঢেকে কষিয়ে নিলাম, তেল উঠে আসছে। এখন আলু দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে, লবণ দিছিলাম না, তো লবণটাও দিয়ে দিলাম।
দিয়ে একটু আলু দিয়ে নেড়ে চেড়ে, যেহেতু আলুও ভাজা মাছগুলিও ভাজা, মশলাটাকেও কষিয়ে নিয়েছি। এখন শুধু গরম পানি দিয়ে দেবো তরকারির ভিতরে, দিয়ে তারপরে এখানে মাছ, আলু, তরকারি সব দিয়ে কিছুক্ষণ মানে খালি ঢাকনা ছাড়াই রান্না করব, যতটুকু লাগে আর কি পরিমাণ মতো ঢাকনা ছাড়া রান্না করে তারপরে এটাকে রান্না করে নেব ওইভাবে, যতক্ষণ মানে তরকারিটা মানে আলু তো সিদ্ধই মাখা মাখা হবে, তখন আমি তরকারিটাকে নামিয়ে নেব আর কি। তো এই তো এখানে দেন বলক আসছে, সব মাছগুলি দিয়ে দিচ্ছি। এই তো কিছুক্ষণ ঢাকনা ছাড়া রান্না করছি, পরে ঢাকনা দিয়ে রান্না করছি। তো এখন আবার কিছু কাঁচামরিচ দিয়ে দেবো, দিয়ে আবার 5 মিনিট একদম কম আঁচে এটাকে ঢেকে রাখবো, রেখে তারপরে এটা নামিয়ে নেব। তারপরে ওখানে পটলটা বাগার দিয়ে নিচ্ছি, তারপর মিষ্টি কুমড়া ভাজি করা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার রান্না কাজ কাজ বা রান্না। তো আজকে লং ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। তো আমার ভিডিওগুলি কেমন লাগে আপনাদের, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিবেন, আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের রান্না এই পর্যন্ত। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।